হ্যালো বাচ্চারা, আজকে আমরা চলো ক্লাস 3 পাতাবাহার বই থেকে আমরা 24 আর 25 নম্বর পেজের অর্ধেকটা প্রশ্ন করে নেব। মানে 1 থেকে 3 অবধি প্রশ্ন আমরা করে নেব। তারপরের পেজে দেখো আমরা 4 নম্বরের প্রশ্ন থেকে শুরু করব। তো চলো আমরা কিন্তু বেশি কথা না বলে আমরা পড়া শুরুবাত করি। চলো প্রশ্ন করতে থাকো আমার সঙ্গে সঙ্গে। এখানে কি লেখা আছে দেখো, একের একে এক বাক্যে উত্তর দাও। আমি কিন্তু ছড়াটা পড়লাম না, তুমি যদি কবিতাটা পড়ে থাকো তাহলে খুব ভালোভাবে উত্তরটা বুঝতে। এখানে কি লেখা আছে দেখো, খাতা ছাড়া আর কোথায় কোথায় মানুষকে লিখতে দেখেছো তুমি? তাহলে চলো আমরা উত্তরটা দেখে নিই। দেখো আমি একটা উত্তর লিখেছি, খাতা ছাড়া স্কুলের ব্ল্যাকবোর্ডে এবং দেয়াল লিখন দেখতে পাই। তারপরে দেখো কি লেখা আছে, লেখালেখি ছাড়া খাতায় তুমি আর কি কি করেছো? চলো উত্তরটা দেখে নেবার। আমি নিজেকে দিয়ে বোঝাচ্ছি, তুমি তোমাকে দিয়ে বোঝাবে। আমি লেখালেখি ছাড়া খাতায় ছবি আঁকি। 1-3 দেখো কি লেখা আছে, খাতার পৃষ্ঠা দিয়ে কি কি খেলা ছোটরা খেলতে পারে? তাহলে চলো উত্তরটা করি আমরা। খাতার পৃষ্ঠা দিয়ে ছোটরা নৌকা, কাগজের ফুল, চিপচপার খেলা, চোর ডাকাত খেলা করে। 1-4 কি আছে দেখো, ছবি আঁকার খাতা আর লেখার খাতা তফাৎ কোথায়? উত্তর হবে, ছবি আঁকার খাতার পাতা মোটা ও সাদা হয় এবং লেখার খাতার পাতা পাতলা ও দাগ টানা হয়। আর সাদা হলেও, ওটা আমি লিখিনি, সাদা হলেও পাতলা হয়। 1-5 দেখো কি লেখা আছে, ছবি আঁকতে সাধারণত কোন কোন জিনিস কাজে লাগে? ছবি আঁকতে মানে খুব অল্প জিনিসের মধ্যে কি কি লাগে সেটা জানতে চেয়েছে। দেখো আমি কি লিখেছি, ছবি আঁকতে সাধারণত রুল, রবার ও রং পেন্সিল, ছবি আঁকার খাতা লাগে। 1-6 দেখো, তুমি যেসব ছবি আঁকো সেগুলো মূলত কি নিয়ে আঁকা? দেখো আমি আমার মতন লিখেছি, তুমি তোমার মতন লিখবে। উত্তরটা চলো দেখে নিই। আমি যেসব ছবি আঁকি সেগুলো প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে বর্ণনা করি আমার ছবির মাধ্যমে। তারপর দেখো 1-7 কি লেখা আছে, এলোমেলো হিজিবিজি ভাবনাকে আঁকা ছাড়া আর কিভাবে প্রকাশ করা যায়? চলো উত্তরটা চলো। এলোমেলো হিজিবিজি ভাবনাকে ছবি আঁকা ছাড়া নাচ ও গানের মাধ্যমে প্রকাশ করা যায়। তারপর কি লেখা আছে দেখো 1-8, তুমি যখন আরও ছোট ছিলে তখনকার একটি খাতা যদি তুমি হঠাৎ খুঁজে পাও তবে তোমার কেমন লাগবে? তার নিজের ভাষায় লেখো। দেখো এখানেও কিন্তু আমি আমার নিজের মতন করে লিখেছি। চলো উত্তরটা দেখে নেবে। আমি আমার ছোটোবেলার খাতা খুঁজে পেলে খুবই খুশি হব, কারণ আমার ছোটোবেলার হাতের লেখা ও ছবি দেখতে পাবো। তখন নিজেকে ছোটোবেলায় ফিরে পেয়ে খুব খুশি হব। এখানে দেখো কী লেখা আছে দেখো, ঠিক বাক্যটির পাশে টিক চিহ্ন ও ভুল বাক্যটির পাশে ক্রস চিহ্ন দাও। এবার দেখো উত্তর কী লেখা আছে দেখো, প্রশ্নটা দেখো 2-1, শিশুটি এই কবিতায় একজন শিল্পী। হ্যাঁ শিল্পী, সে যেহেতু ছবি আঁকে। তারপরে কী আছে দেখো, সারাদিন শিশুটি প্রকৃতির দিকে তাকিয়ে থাকেন। সারাদিন কি সে তাকিয়ে থাকেন? পড়াতে পড়ে সারাদিন তার ভালো লাগে ছবি আঁকতে, কিন্তু সারাদিন যদি সে কিছু সময়ও যদি ছবি দেখে কিন্তু সারাদিন সে তো প্রকৃতির দিকে তাকিয়ে থাকছে না, তাহলে কি সেটা ভুল। সারাদিন সে প্রকৃতিতে তাকিয়ে থাকছে না। তার আঁকার বিষয় হাতি, ঘোড়া, গাছ, পাখি ইত্যাদি। হ্যাঁ ঠিক। শিশুটি স্পষ্ট জানে কেন সে ছবি আঁকে? জানে কি সে? না, তাহলে ভুল। তারপর দেখো, অনেক ছবি এঁকেও শিশুটির মনে স্বস্তি নেই। এটা সত্যি কথা, কারণ তার আরও ছবি আঁকতে মন হয়। এটা ঠিক। এবার চলো আমরা পরের প্রশ্নগুলো দেখে নিই। 3 দেখে নিই। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে কি লেখা আছে দেখো, 3-1, সারাদিন ছবি আঁকতে শিশুটির কি ভালো লাগে? ভালো লাগে না বিরক্ত লাগে? কি হবে? ভালো লাগে। 3-2 কি আছে দেখো, শিশুটির আঁকার বিষয় নানা রকম, একরকম, কয়েক রকম। কি হবে? নানা রকম। নানা ছবি আছে দেখেছি যেহেতু, তাহলে নানা রকম। 3-3 কি আছে, শিশুটির সব ভাবনায় হিসেবি বেহিসেবি নজর কাড়া। হিসেব করে সে কোনো কাজ করছে না, তাহলে কি বেহিসেবি।
তারপরে দেখো কি লেখা আছে 3-4, শিশুটির চিন্তা ভাবনা বুঝতে গেলে তার কথা শুনতে হবে, কবিতা পড়তে হবে, খাতা দেখতে হবে। এইবার দেখো এখানে কি কবিতা তো আমরা পড়েছি, শিশুটির চিন্তা ভাবনা বুঝতে গেলে তার, তাহলে তার বলেছে, শিশুটির কবিতা বলে কিছু আছে, শিশুটির খাতা আছে, তাহলে আমরা কি লিখব? খাতা দেখতে হবে, শিশুটির খাতা দেখতে হবে, শিশুটির কবিতা নয়, শিশুটির খাতা দেখতে হবে। এখানে কি লেখা আছে 3-5, শিশুটি তার খাতাটিকে ছেড়ে থাকতে চায় না, দূরে কোথাও চলে যেতে চায়। তাহলে উত্তর কি? থাকতে চায় না, সে তার খাতাটিকে ছেড়ে থাকতে চায় না। এবার দেখো আমরা এই 4 নম্বরে দেখো, 4 নম্বরেরটা দেখো, এই 25 নম্বর পেজের দেখো, আমি এইটা কিন্তু পরের দিন করব, 4 অবধি পরে করব, আমরা ওই অবধি করে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে।